তোমার এই হাতটা দেখছস? তোমার এই হাতটা দেখছস? আমার দুইটা হাত তোর ফেসের থেকে বড়। আল্লাহ যে আমার দুইটা হাত দিয়েছে, দুইটা দিতে এমনি করে তোর একটা মারি, তোর কি অবস্থা তুই ভাবতেছস? তোমার খাওয়া না দিছস? খালি হাতি আছে, তোর চোখ নাই। তুই তো দিন দিন লুচিয়ে তো। এই! তোমার গায়ে দিছস, আমি তোকে কিছু বলিনি, কিন্তু এই জাফরের চরিত্র নিয়ে কোনো কথা বলবি না। এই মহল্লার যে কোনো আপু, যে কোনো দিদি, যে কোনো ভাবিকে আমার চরিত্রের কথা জিজ্ঞেস করিস। আমার সাথে কেউ হাত মিলালে ওদিন গোসল করে না, কারণ আমার চরিত্র এতই পবিত্র। কত পবিত্র সেটা আমি জানি, সার্টিফিকেট তো আমার কাছে। আমি তো গার্লফ্রেন্ড না। তুই আমার মান লাগেও টমকি মারস। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এই মুফতি সাজবি না, বড় বেশি দেখাবি না। শালা লুচ্চা, আজকে আমার বাসার সামনে যে আমার ইশারা করছ তাই? আম্মা এসে আমারে বলতেছে, "জাফিরে চাই কারে? আমারে না তোরে?" সি সি সি, একটু বিষ দে, তোরে খয় মারা হলাই। আমরা আসলে মেরে ফেল, তুই আমার আসলে মেরে ফেল, আমার মরে যাওয়া উচিত। মানে এটা তোর মা ছিল, এটা তুই ছিলি না। কেন আমি হতে যাব কেন? আরে আমি কেমনে বুঝবো তোর মা যে তোর কাপড় পরে ঘুরে বেড়ায়? তার এই বয়সে সেই কাপড় পরার, সে তো একজন মুরব্বী মানুষ, সে মুরব্বী পরে যে লেবাস ধরে হাঁটবে না? দূর থেকে দেখে আমি মনে করছি তুই, এই জন্য আমি টাটা দিছি। আমার মা আর আমি ম্যাচিং ম্যাচিং করবো কেন সেটা আমরা বুঝবো, তোর কি? তুই এটা ইচ্ছা করে করছিস। আমার মা ইয়াং না, এর জন্য তোর আসল চরিত্র বেরিয়ে গেছে। আমার কথা আমার বাদ দে, তোর কষ্ট হয় না, আমি ইচ্ছা করে করি না, ঠিক আছে? তুই আমাকে একটু বিশ্বাস কর, একটু বিশ্বাস করতে আমাকে প্লিজ, একটু বিশ্বাস কর। বিশ্বাস তোরে অনেক করছি, আর না। এভাবে বললেই হলো? সব দোষ তো তোর। ডাক্তার তো আমাকে আগেই বলছিল, জাফর তোমার দূরের শক্তি কম, তুমি একটা চশমা পরো। এবার আমি চশমা লাগালাম, তুই আমার চশমা ভেঙে ফেলছস। আবার চশমা লাগালাম, তুই আমার চশমা আবার ভেঙে ফেলছস। আবার চশমা লাগালাম, তুই ভাঙতে গেছিলাম, ভাঙতে লুকায় রাখছে আমার কাছে, এখনো আছে, ঠিক আছে? তুই আমার লোক যদি এমন করস কেমনে হইব? আমি চশমা পরলে নাকি আমার শিবপঞ্জির মতো লাগে? তোরে হনুমানের মতো লাগে। আমি কি হনুমানের সাথে প্রেম করবো নাকি? তারপর তুই একটা লুচ্চা নাম্বার 1। তুই আমারে মার, তুই আমারে কাট, তুই আমারে ঘুষা, তুই আমারে চাকু মেরা মেরা ফেল, আমার ক্যারেক্টার নিয়ে কোনো কথা বলবি না। এই তুই নিজের বিচার করতে পারস না? আমি কোনদিন তোর সাথে লুচ্চামি করছি? বিচার করতেছি, গালের অর্ধেক চামড়া ক্ষয় করতেছি তোর খাপ থাপ্পড় খায়া। আর না, আজ থেকে তুই তোর রাস্তা ভাববি, আমি আমার রাস্তা ভাববো। ও, আমার জীবনটা তেজপাতা বানায় ধ্বংস করে, জ্বালা পুরা নষ্ট করে আজকে রাস্তা মাপা শিখাইতেছিস আমারে? আমার জায়গায় যদি অন্য কোনো পোলা থাকতো কি করতে জানোস? তোর এক হাত ধরে আর এক হাত দিয়া বাইক যেত, ঠিক আছে? তুই যা, যে আমার কলিজাটা আছে না, এই কলিজার ভিতরে ম্যাচ মারা আগুন জ্বালা কলিজা পুরাই দেব, এই কলিজা কোনোদিন তোর নাম আর লইব না। যা যা কইছস না মনে থাকে যেন, কুত্তার মতো যদি আবার আমার সামনে আসছস না, তখন বুঝবি লাকির টেস্ট কেমন। হও। আজকের দিনের ভাই ব্রাদাররা, আজ যে একটা বিশেষ দিন এবং আজ যে একটা কালো দিন। এই কালো দিনে আমরা আজ যে ব্যাকেরে লইকি এক জায়গায় একত্রিত হয়েছি, কারণ আজ যে আমার বন্ধু জাফরের জন্য আজ যে একটা শোকের দিন, এবং এটা অতীব গুরুত্বপূর্ণ কথা। এবং এই সকল কথাবার্তা বলবার জন্য আয়ার বন্ধু জাফরকে অনুরোধ করতেছি, বন্ধু তুমি সবার কাছে আমাদের এই শোক বার্তাটা পৌঁছাই দাও। আমার প্রাণ প্রিয় বন্ধুরা, ঘটনাটা হৃদয় ঘটিত। ঘটনাটা বলতে আমার লজ্জা হলেও আমি নির্লজ্জের মতো আজকে তোমাদেরকে সবকিছু বলে দিব। আমি আজকে ছাকা খেয়েছি। আমার প্রাণ প্রিয় জান লাকি আজকে আমাকে ছেড়ে দিয়েছে। এই বিরহে আছে কষ্ট, কিন্তু লজ্জা নাই। তাই আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, এই কয়েকদিন আমার মনটা অনেক খারাপ থাকতে পারে, তোমরা প্লিজ নিজেদের গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং বাদ দিয়ে একটু আমাকে সময় দিবা, যেন আমি এই বিরহকাল তোমাদের সঙ্গে সুন্দরভাবে পার করতে পারি। থ্যাংক ইউ। প্রিয় ভাই ব্রাদাররা, আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতাম চাই। এটাই সে এতদিন আমরা আমাদের বন্ধু জাফর রে লাকির লাভার, লাকির জামাই এগুলা বলি, আমরা তার সাথে ইয়ার কি করতাম, মস্কারি করতাম। আজ্জাতুন এই ধরনের সকল কিছু টাকা বন্ধ। আরেকটা কথা, লাকি আর লাকি নাই, লাকি হয়ে গেছে আনলাকি। লাকি হয়ে গেছে কালসাপ, যে কালসাপ আর বন্ধুরে দংশন করছে। ইয়াল্লাই বলি আর বন্ধুর অন্তরের ভিতরে তুন হৃদয় থেকে রক্তক্ষরণ হইতেছে। আজ্জাতুন আমাদের সকলের দায়িত্ব আর বন্ধুকে পাশাপাশি রাখি, বন্ধুর সাথে থাকি, মানসিকভাবে কি সাপোর্ট দিয়ে যাবো। তাহলে তো বিষয়টা মহল্লাবাসীকে জানানো দরকার। এটা তো দারুণ গুরুত্বপূর্ণ কথা বলছস। তাহলে আমরা একটা কাজ করি বন্ধু, আমরা ফেসবুকে লাইভ করি, পুরো বাংলাদেশের মানুষকে জানাই দিই। এই বেটা, এলাকার ভিতরে প্রেম করছি, শুধু মহল্লার মানুষদের জানাইতে হইব? ফেসবুক লাইভ করে আমি সবাই কেন জানাবো? আমি কি নায়িকা শাবনুরের লগে প্রেম করছিলাম? সম্পর্ক ডিলিট মানে ডিলিট, ধ্বংস একদম। আচ্ছা বুঝছি, আর মাথার ভিতরে একটা বুদ্ধি এসে, তুই চল চল ইয়ে না তুই চল চল। কাল্লাগিনীর কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, কাল্লাগিনীর কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। একটি তাজা ব্রেকআপ সংবাদ। আমাদের অত্র এলাকার সুপরিচিত কাপল, আমার প্রিয় বন্ধু প্রেমিক জাফর এবং বেঈমান কালনাগিনী লাকির ব্রেকআপ হয়েছে। যারা যারা আপনারা আমার প্রিয় বন্ধু, এই বেটা এত পেঁচাতেছিস কি লাগা? ডিরেক্ট কবি। এই ভাই ব্রাদার শুনতেছো সবাই? আমার প্রিয় এলাকাবাসী এবং ভাই ব্রাদার যারা আছো, সবাই তোমরা অবগত ছিলে আনলাকিলি
এলাকার লাকির সাথে আমার একটা মানসিক, শারীরিক এবং সামাজিক মানসিক এবং সামাজিক সরি আমি ভুল বলে ফেলেছি। লাকির সাথে আনলাকিলি আমার একটা সামাজিক এবং মানসিক সম্পর্ক ছিল, Right. যেই সম্পর্ক লাকি ক্ষুণ্ণ করেছে। ঠিক আজকের পর থেকে আমার জন্য এতদিন যারা যারা লাকির সাথে লাইন মারতে পারো নাই, তোমরা সবাই লাইনে দাঁড়াও। আমার কোনো আপত্তি নাই, তোমাদের যার যা মন চায় তোমরা তাই করতে পারো। হ্যাঁ ঠিক আছে। একটি বিশেষ সংবাদ, একটি দুঃখের সংবাদ, প্রিয় মহল্লাবাদ প্রিয় মহল্লাবাসী, থামান নাম। প্রিয় এলাকাবাসী, কিছুক্ষণের জন্য মাইকিং অফ থাকবে। মাইক অফ। চুপ! এদিকে আয়। ওই, তুই আমার এনে মাইকিং করতেছিস কোন সমস্যা? হ্যাঁ, তুই সব কথা বলার কি? বন্ধু তুমি বলো। এই যে এক্সকিউজ মি আপু, আপনি কে? ছিলাম না তো। তোর এক্সকিউজ মি খেতা পুরি। আয়, ব্রেকআপ হইছে ভালো কথা, তুই আমার পিছনে লাইন লাগতে বলতেছিস কেন বলা করে? কোন সমস্যা বলা যেগুলা? তুই কে বলার এগুলা? এই লাভার, আমি তোর রানিং লাভার এক্স আসিলাম, এখন আর নাই। তো তোর লাভার না থাকলেও এই এলাকার কৃতি সন্তান এখনো আমি আছি, আজীবন থাকুক। আর একজন কৃতি সন্তান হিসেবে এলাকার বাকি কৃতি সন্তানদের আমাদের জানানো উচিত যে তোর মতো আনলাকি লাকি কালনাগিনী সিঙ্গেল সবাই তোর পিছনে লাইন দিতে পারবো, খুব জলদি পাওয়া যাবে। যা, টেনশন নিস না, যা ঠিক। যা যা। আমি পামু নাকি পামু না সেটা আমি বুঝমু, তুই বলার কে? আমরা বলছি নি, মাই কেন বলছি? আমরা তো বলি না। জাফরের বাচ্চা, তোরে আমি সালাতের মতো কুচি কুচি করে ফেলাবো। জাফরের বাচ্চা, বেশি মারছিস কিন্তু। এই মহিলা, বাচ্চা, সোনা, পাখি, টিয়া, ময়না, বেবি, গুগু কিচ্ছু আমার তুমি রাখতে পারবা না বুবু, বুঝতে পারছো? সামনে থেকে সরো। এই আপা, এই যে আপা দাঁড়ান, খারান আপা, এই যে খারান একটু খারান না। কি হয়েছে? ডাকতেছেন কেন? কি কথা এটা মনে হয় জানেন না, একেবারে আসমান থেকে পড়ছেন। না তো, কেন? কি হয়েছে? আপনার পোলায় কামডা করছে কি? আমার পোলা? আমার পোলা আবার কি করছে? আপনার পোলায় আমার মায়ের লগে ব্রেকআপ করছে। আচ্ছা পোলা, তুই ব্রেকআপ করছিস ভালো কথা, আমার মাইয়া যে তুই খুব করে কান্দে এটাও ভালো কথা, কিন্তু তুই পোলা একটা মাইক ভাড়া কইরা পুরা রাস্তা মাইকিং করছে, আমাদের ব্রেকআপ হইছে, আমাদের ব্রেকআপ হইছে, আমাদের ব্রেকআপ হইছে। এটা কি কোনো কামের কাম হইলো? হ্যাঁ, পুরা মহল্লাবাসী যাই না গেল না? হ্যাঁ, যে আমার মাইয়া প্রেমা ছিল, এই মাইয়া এখন আমি বিয়া দিব কোথায়? বিয়া দিতে পারবো? এইটা তো ব্রেকআপ হওয়ার আগেই চিন্তা করা উচিত ছিল। আর আপনার মাইয়া যা দেখতে ভাগ্যিস আমার পোলায় তাকাইছিল, তা না হলে তো কোনো কুত্তা ফিরায় তাকাবে না। ওই আপা সাবধান, কুত্তার কথা কইবেন না। কুত্তা আমার বহুত পছন্দের প্রাণী, খবরদার কুত্তার লগে তুলনা করবেন না। আমার মাইয়া আপনার পোলার মতো দেখতে বকখিলা না, আপনার পোলা যে একটা বাস বকখিলা, আমার মাইয়া বহুত সুন্দর আছে। খালি আপনার পোলার লগে যদি প্রেমটা না থাকতো, তাহলে আমার মাইয়ার লিগা কত জমিদারের পোলা, কত রাজপুত্র বয়ে রয়েছে আপা। কত যে রাজপুত্র বইয়া রয়েছে আর কত ভালো ভালো পোলা যে আপনি পাইতেন, এটা তো আমার জানাই আছে। দাওয়াত দিমুনে আমার মাইয়া রাজপুত্র লগে বিয়া দিমু, আপনারা মাই পুতে যাইবেন, যা রোজ কাইন্না টেনে সিরা খায়েন, ঠিক আছে? যান দেখেন আপনার এই অসল মাইয়ার আগে কারো কান্দে তুলে দিতে পারেন নাকি, তারপরে দেখেন দাওয়াত দিবেন কি দিবেন না। ওই আপা বুঝা গেছি গা, এটাই তো অন্তরে আসিল, আমার মাইয়ের যেন বিয়াটা না হয় না, এই ষড়যন্ত্র। হ্যাঁ, আমিও দিলরুবা, আমি দেখি কত দূর করতে পারেন, আমি দেখে নিব। ঠিক আছে, করেন, খালি আপনারাই করবেন আর আমরা কি করবো? কাঁচা আম দিয়া ডাল রান্না করে খাবো নাকি? যান করেন, কদ্দূর করতে পারেন আমরাও দেখবো। কাঁচা আম দিয়া ডাল যদি রান্ধেন আমার বাসায় অবশ্যই পাঠাইবেন, ওইটা আমার প্রিয় খাদ্য, মনে রাখবেন। আপনার তো মানুষটা দেখতেছি বহুত সোসা, খাওয়ানোর একেবারে জিব্বা লক লক করতেছে। যান মেয়ে বাড়িতে যান। হাই, কে কে এখানে? আমি শিরু। তো এত রাতে কি চাই? কতদিন আমি চান্সে ছিলাম তোমার লাগে একটু প্রেম করবো, কিন্তু চান্স পাইলাম না। আজকে যখন শুনছি তোমার ব্রেকআপ হয়ে গেছে, তাই দৌড়ে আইছি তোমার কাছে। আই লাভ ইউ লাকি। চুপ! দূর হ কমিশন বাচ্চা। শোনো, এত তাড়াহুড়ো তো কিছু নাই। লাভ ইউ কি তুমি পরে বলো,
মাত্র তুমি ছেঁকা খাইছো, তোমার মন একটু শক্ত হোক, এরপর তুমি লাভ ইউ বললো। আমি তো লাইনেই আছি। লাইনের আমি শালা খাচ্চর, তুই যাবি নাকি জুতা মারবো আমি? কোনো সমস্যা নাই, টেক ইউর টাইম বেবি। বেবি তো চাপ! আর কখনো বাড়ির সামনে আসবি না। সাপুরের বাচ্চা! মা 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 কি হয়েছে বাপ, কি হয়েছে? এই গান কে বাজাইতেছে স্যার? হ্যাঁ, রোমান্টিক গান কে বাজাইতেছে? আমি তো তোর বাপের সাথে কথা বলতেছিলাম, তুইও কথা বল। আমি তোর বাপের কাছে সব কথা বলছি, তোর যে ব্রেকআপ হয়ে গেছে সে কথা আমি বলছি। নে ঠিক রাখো তোমার বাপের সাথে কথা বলা। তুমি কি আমার সিচুয়েশনটা বুঝতেছো না আম্মা? আমার যে হৃদয়টা ফ্র্যাকচার হয়েছে আম্মা, টপ টপ করে রক্ত পড়তেছে। এই রক্তের ভিতরে কে যেন আমার রোমান্টিক গান জোর করে শুনে দিচ্ছে আম্মা। তুমি বলছো আব্বার সাথে কথা বলবো, কোন মুডে আমি কথা বলবো? আমার তুমি একটু বুঝাই বলো। আমি রিপিটে আসি আম্মা, আরে কথা জাফর বলতেছি। জাফর জাফর, চুপ করে বস। আর শোনো, তোমার সাথে আমি পরে কথা বলতেছি, রাখো। বাবা, ওরা ওদের গান নিয়ে থাকুক না, তুই কেন খামাখা মাথা গরম করতেছিস? শোন, লাকি কেসে ভালোই হয়েছে। লাকির এমনি তো আমার বেশি পছন্দ না। রূপা আছে না, রূপা কিন্তু লাকির চাইতে অনেক বেশি সুন্দরী। আর লাকির বাপ থাকে দুবাইতে, আর রূপার বাপ থাকে লন্ডনে। কিসের ভিতর কি বলতেছো আম্মা তুমি? একদম সঠিক সময় আমি সঠিক কথা বলছি, একদম ঠিক কথা বলছি। রূপা আমারে যেই সম্মান করে, গত সপ্তাহে না আমারে 1 প্লেট ফুচকা খাওয়াইছে। বাজায় দিছো, ডুবাই দিছো। তোমারে 1 প্লেট ফুচকা খাওয়াইছে দেখে তুমি তোমার ছেলেরে বেচে দিছো। তোমার যদি 1 প্লেট কাচ্চি খাওয়াই, তুমি তো তোমার হাজবেন্ডের সাথে তার বিয়ে দিয়ে দিবা। আয় চুপ থাক, বেশি কথা বলিস না তো। রূপারে আসতে বলি। আমার এখন তোমার ভয় করতেছে, বুঝছো? তুমি আমার সিচুয়েশনটা কেন বুঝতে চাইতেছো না আম্মা? এরকম একটা খারাপ সিচুয়েশনে তুমি আমার সানাই বাজিতে যেতেছো বিয়ার আম্মা। আমি তো মানুষ না, আমি তো লাশ হয়ে গেছি, আমি তো মরে পচে যাবো একটু পরে আম্মা। এই আমার গলা আংটিটা দেখছো? এই আংটিটা আমি এটা উল্টা পাল্টা স্যারাবেরা মাপে বানাইছিলাম। এন্ড আমি এটা নিয়ত করছিলাম এই স্যারাবেরা মাপ যেই মেয়ের আঙ্গুলে ঢুকে যাবে আমি মেরে বিয়ে করবো। আর এই আংটি লাকি ছাড়া আর কারো আঙ্গুলে ঢোকে না আম্মা। এই কষ্টে আমি মরে যেতেছি, আর এদিকে তুমি আমার এইসব কথা শুনে দিচ্ছ। ও গন্ধ যেতেছে। তোমরা দুজন মিলে না আমারে পাগল বানাই ফেলতেছো। তুমি তো আম্মা না, তোমার ভালোবাসি ঘরে গান খায় আমি পাগল বানাই ফেলবো। ওই তো আমি ক্লিয়ার করলাম। আমি যে ছেঁকা খাইছি সেটা তুই জানো? আমি যে মাইকিং করাইছিলাম এটা কি তোর কানে গেছিল? প্রথম মোর কানে চলে এসছে ভাইয়া, ব্যাপারটা স্যাড না? খুবই দুঃখজনক। আমার দিলের ভিতরে যে একটা তাজা ক্ষত, এটা কি তুই শুকাইতে দিবি না? এটা কি তাজাই রাখবি চপচপা রক্ত প্রত্যেক দিন? আমি পোলা যদি এই এলাকার ভিতরে এইসব রোমান্টিক গান শুনতে শুনতে কষ্টে সুইসাইড করে মরে যাই, ড্রাইভার কে নেবে? আমার পরিবারের চোখের এক এক ফোঁটা পানির দাম কে দিব? না ভাইয়া, আর কোনো কালে কোনো ভাবেই ছাড়বো না। মানে মোর দোকানের মধ্যে সবসময় বিরিয়ার গান চলবে, আশেপাশে যত সমস্ত দোকান আছে যাইবা তোমরা সবসময় বিরিয়ার গান চালাইবা। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে এগুলো পছন্দ না আমার। সেট খেয়ে ঘুমাই বেটা রোমান্টিক গানে উঠা যায়, এসব গান তুই গানই ছাড়বি না, কারণ আমি আমার বাসা থেকে জোরে ছাড়ুন, ঠিক আছে? যে মুই এটা হই না মোর গানে গানে ভাইয়া ভাইয়া আল্লাহ 30টা দিন আমার মনের ভিতরে চলে রোমান্টিক ঘন্টা, এটাই আমার এতটি বিরোধী দিয়া গেল। আল্লাহ তোর বিচার করবো। একটু প্রেম প্রেম একটু চেকা চেকা খেলা খেলা, মুখে যা যাচ্ছে তবু মনে আছে প্রেম, এই নিয়ে হয়ে যাচ্ছে কত ঝামেলা। লা 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 লাকি লাভার, লা 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 লাকি লাভার, yeah, লা 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 লাকি লাভার, লা 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 লাকি লাভার। পুরো এলাকা যে বাড়ি সালান দিয়ে খুঁজতেছি, আর তুই যে এনে আসতে করি আসি কি সার্কাস দেখতেছ? ঘটনা কি? পরে তো আমার কাছে মনে হলো যে বাবুরে হাড্ডি আছে যেখানে, কুত্তা তো ওখানে সুরসুর করে চলে যাবো, তো এইটা কুত্তা কি চলে এসছে।
প্রভুর বাসায় চলে এসছে কুত্তা। আচ্ছা মামা, তোমার ব্রেকআপ হয়েছে, অথচ তো সিটি কর্পোরেশনের কুত্তার মতো হাড্ডির খুঁজে কি গলির ভিতরে চলে আসি গুড়গুড় করতেছ। বন্ধু মনটারে শক্ত কর, হাত্তর কর মনটারে, লোয়া বানা লোয়া। এই! মানুষ অভ্যাসের দাস। আচ্ছা এই মানুষ অভ্যাসের দাস। আবার কি তোর মানুষ মনে হয় না? না। হ্যাঁ, আমার কি নেরি কুত্তা মনে হয় বেটা? হ্যাঁ হ্যাঁ, আমি মানুষ না, আমি অভ্যাসের দাস। আমার এখানে আসে অভ্যাস হয়ে গেছে। আমি কি করুন তুই ক? ঘুম থেকে উঠে আমি বাথরুমে যাই, এটা আমার অভ্যাস। তেমনি আমি বাথরুম শেষ করে এখানে এসে দাঁড়াই, এটাও আমার অভ্যাস। এই অভ্যাস আমি ভাঙতে পারবো না। আর তুই কি কইছিস? আমার মন শক্তর কথা কইছিস? আমার মন শক্তর কথা কইছিস তুই? আমার মনটা কি জানোস? হ্যাঁ, মানুষ চোখে পাথর হয়ে যায়, আর আমি পোলা চোখে পাহাড় হয়ে গেছি। গয় আমার সেই কষ্টটা দিচ্ছে। মেয়ে আর মাইয়া দুইজনে একই রকমের কাপড় পরা বাবু সেজে ঘুরে বেড়া, আমি তো ওটা 10 গায়ে জায়গা ডেলি। প্রথম কথা হইছে হেতিরে দেখুন সারা তোর কি ক্লিয়ার হয় না, আর দ্বিতীয় কথা হচ্ছে তুই শোকে পাহাড় ন, তুই শোকে কুত্ত হয়ে গেছিস মামা। তুই চল, আমি তো ঠেলা, তুই আমার লইতে পারবি না। তুই আমার আমাকে যাইতে দে, তুই ছাড় আমারে। এত বড় একটা হাতি তোর হ্যাঁ কেন? চল আমি বুঝলাম না, এতে কে করে ব্যাংকের মতো লাফার কিলে, হাতের ভিতরে কি কাল লাঙ্গিলির প্রেতাত্মা ভর করছে নাকি? হাজব কাহিনী না। হ্যাঁ সালাম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। শিরু, তুমি কেমন আছো? আমি ভালো আছি ভাই, কিন্তু আপনার দেখলে তো মনে হয় আপনি ভালো নাই, আর ভালো থাকবেনই বা কেমনে। তবে আপনার দুঃসংবাদটা শুনছি, শোনার পর তারা বেশি ভালো আছি ভাই। চিন্তা করছিস এই কারো দুঃসংবাদ শুনে কেউ খুশি হয় কেন? সেটা আপনি বুঝবেন না, এটা ভাই ঠিকই বুঝছে। আমি তো বুঝতে পারছি, বুঝছস? ও তো শুধু আমার ছোট ভাই না, হচ্ছে লাইনদারি ছোট ভাই। লাকির সাথে আমার অ্যাবসেন্সে যারা আমার প্রক্সিতে আসে, যারা লাইনে দাঁড়িয়ে থাকে, উনি তাদের ভিতরে একজন। টপ 5 এও আছে। তুই আছিস না টপ 5 এ? বল। টপ 5 না, টপ 2। প্রমোশন হয়েছে, 2 নম্বরে উঠে গেছে। ভাই মনে করেন আপনার সাথে আর লাকির তো কিছুই নাই, নাই আপনারা ব্রেকআপ করে দিবেন জেসিকা। না, মানে এখন যেটা বলতে চাইতেছি ভাই, সবকিছু কি ঠিকঠাক? না ঠিক নাই। মোবাইলটা দেখছ, সবকিছু দেখতে ঠিকঠাক, কিন্তু ব্যাটারি ফুলি গেছে। ইন্নালিল্লাহ। আনোয়ার ভাই আপনি কি কইলেন? পোষাবি না, সব ভাই দাঁত ফালাই দিম কই দিয়ে। ওকে আমি একটু বুঝাবো। ঠিক আছে, মনে কর তুই একটা দোকান থেকে 25,000 টাকাতে একটা ফোন কিনলি। কিনলাম। ওই 25,000 টাকার ফোন তুই 6 মাস ব্যবহার করলি। করলাম। যত্নে ব্যবহার করার পরে 6 মাস পরে যখন তুই ফোনটা বিক্রি করতে যাবি, তখন কি তুই ওটাকে 25,000 টাকা বেচতে পারবি? না, এটা সত্য, 25,000 টাকা তো তখন। কেন পারবি না? কারণ এটা পুরান। হ্যাঁ, ওর সাথে আমার অনেক বছর সম্পর্ক। আমি যদি নিজেও চেষ্টা করি আর ইনটেক বানাইতে পারবো না, তুই কেমনে পারবি? বুঝছ না কথাটা? তারপরেও তোর মন মর্জি, তোর যেটা মন চাই তুই কর, কোনো সমস্যা নাই, আমার কোনো প্রবলেম নাই, বুঝছস? তুই বুঝলে বুঝপাতা, না বুঝলে মাথা হাতা। তারপরও আই লাভ ইউ লাকি। এই শোন, এই ওর এক কাম করি, ঠ্যাঙ্গের মধ্যে দড়িটা ঝুলা পাড়া যেতে সে বাড়ি যাবো। ঠিক আছে রাসেল, এক চা দে। জি ভাইয়া, কইতাছিলাম কি, যদি মোর স্পিকারটা ফেরত দিতেন তাহলে মোর দোকানে একটা বিরয়ের গান লাগাইতাম। সাপোজিটার চেনস? কোন রাস্তা দিয়ে যায় জানোস? তোর স্পিকার অন্তে দিয়া দেই। জি ভাইয়া, করেনি মানে। ভেরি গুড। সাবানা চা দে। যেমনি খারাপ তার ভিতরে আবার ফাইবেন মতো। তোর কাল লাগে নিটা আইতেছ না। আই জাফররা, ওই আই তুই সিনুরি কি কইছস? সত্যি কথা কইছি। সেকেন্ড হ্যান্ড মানে কি? সেকেন্ড হ্যান্ড মানে ব্যবহার করা মাল। তুই আমার সেকেন্ড হ্যান্ড কইলি কেন? তো তুই তো সেকেন্ড হ্যান্ডই। তুই কি নিজের কি মনে করস? এত বছর সম্পর্ক থাকছিস আমার লগে, বেহায়া নিজে বাট মনে করস? ইনটেক। কোন দিক দিয়ে দেখতে আমার সেকেন্ড হ্যান্ড মনে হয়? তুই বাজে ইঙ্গিত দিলি কেন? হ্যাঁ, তুই বাজে ইঙ্গিত আর কে? এই তুই এদিকে আয়, তুই পিছে আয়, তুই পিছে আয়। এই শোন, তোর আমি একটা কথা বলি, এখন তোর আমি কিচ্ছু বলি না, ভাবছিলাম তোর আমি কিচ্ছু বলবো না, তুই আমার মারবি না। এই তুই কি ভাবছিস নিজে রে? হ্যাঁ, ওইটাতে মারবি না? এটা তো গরম আছে, ছেঁকও দিব, পানিও মারুম, আবার ডুবায় মারুম তোরে। তুই মার আগে। দে 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 দে। কোনো ভাড়াটিয়া যখন নতুন বাসা দেখতে যায়, তখন কারে জিজ্ঞেস করে বাসায় কোনো ফুড়া আছে কিনা, বাসায় চোর আহে কিনা, বাসায় কোনো ঝামেলা আছে কিনা, বাথরুম কাম কিনা? কারে? পুরান ভাড়াটিয়ারে বা রানিং ভাড়াটিয়ারে। আমি তোর জীবনের কি রানিং লাভার ছিলাম? Right. আমার জিজ্ঞেস বলো, তুই মারবি আমার? মার মার মার। আরে এখানে মারবো না, এখানে মারবো।
আসছে না না? আমি জানি তো ক্ষুধা পেটে ঘুম আসে না। চল খাবি চল। আমি খাবো না। খামাখা ওই বক্ষিলা ছেলেটার উপর জেদ করে লাভ আছে? না খেয়ে থাকবি? আমি কার উপর জিদ করে নাই মা, আমি খাবো না। বক্ষিলা ছেলে একটা। আমার এত সুন্দর মেয়েটাকে, ফুলের মতো মেয়েটাকে অসুস্থ বানিয়ে ছাড়লো। ওর নামে আমি আল্লাহর কাছে নালিশ দিলাম, বিচার দিলাম। ওর বিচার হবে, ওর বিচার করতে হবে। আর কোনো বিচার করা লাগবে না মা, বিচার আচার সব শেষ। তুমি এখন যাও তো, আমার কোনো কিছু ভালো লাগতেছে না। হায় রে বক্ষিলা ছেলে একটা। ক্ষুধা পেলে আমাকে ডাকিস, হ্যাঁ? জাফরের বাচ্চা! এই মামা, তুই এমনি করে বুঝে বই দেখলে কোনো লাভ হইব নাকি? কিন্তু অসুস্থ হয়ে যাবি তুই। চল এলাকার বাইরে যায়, কারণ হাওয়া বাতাস গার ভিতরে লাগলে শরীরটা ভালো লাগবে। মামা চল। তোকে একটা কথা বলবো। কি? যে আমার হৃদয়টা আছে না, এটা না ফ্র্যাকচার হয়ে গেছে, বুঝছস? এটা পোস্টমর্টম করছে কে জানো? ক্ষত বিক্ষত অবস্থা, একদম কাঁচা গা, এমন তো শুকায় নাই। এই কাঁচা ঘা হৃদয় যদি আমি বাইরে যাই আর কোনো মাছি যদি এটাতে বসে, আমার এটা ইনফেকশন হয়ে যাবো। কোনো আমি বাইরে না, আমি এখানেই থাকুম, কোথাও যাবো না আমি। তুই কি বিজ্ঞান হয়ে গেছিস কই? কেন যে তোর ভিতরে ইনফেকশন হয়ে গেছে কই? আরে বেটা, তুই এনে করে ছাদের ভিতরে হুদি না থাকি, বাইরে যদি আমরা ঘুরি, একটা ফ্রেশ হাওয়া খাই, তাহলে তো বিষয়টা হিলিং হইব। ফিল হইব না বেটা, ফিল হইব, খারাপ ফিল হইব, নষ্ট ফিল হইব। তুই কোনো আইডিয়া আছে কইলা যেতে যেতেছ? বাসা থেকে নামলে রুবেল গাং 18 মাই আইডি রেলা বাইকে ভুম 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 করে ঘুরে বেড়ায় বেটা, তুই জানোস? ওরে দেখলে আমার মনে পড়ে যাবে না লাকির কথা, তখন আমার হিল হইব না বেটা, ফিল ফাইলে যাবো। তুই লাকির মামা ভুলি যা মামা। তুই চিন্তা কর, জাস্ট পৃথিবীতে লাকি নামে কেউ নাই, আর লাকির যে বাপ, তুই জাস্ট কল্পনা কর যে লাকির বাপ কোনোদিন পৃথিবীতে আসে না, আর এতে কোনোদিন বিয়েও করে না, এতে লাকিরে ভয়দাও করে না। তুই জাস্ট এই ফিলটা করলে দেখবি আমার সব শেষ। তুই খালি এটা চিন্তা কর। আমি এসব চিন্তা করে নিজের মনটা সান্ত্বনা দিতেছি, বুঝছস? কিন্তু পাগল মন, মন তো বুঝতে চাইতেছে না। মন খালি ভুল করে বারবার ওর কথা মনে করা দেয় আমাকে। লাকি ইউ মেড মি ভেরি আনলাকি। তুই এখন কি করবি? লাকির বাসাতে যাবি? না, ওর বাসায় যাবো কেন? আমি বাসায় মুততেও যাবো না। গুড, ভেরি গুড। দোস্ত, আমার মাথায় একটা আইডিয়া আসছে। আমার মনে কি জানোস, আমার বাসার নিচে গিয়ে আসলে মুতে দেওয়া উচিত। চল আমি বাসায় মুতে, আমি তোকে শুয়ে কথা দিলাম, আমি যে চোখে হাত দিয়ে। আর সাইতে সাইতে কি করবি? কই দিয়া রচ্ছি তুই কবি যে গিয়া তোমার এলাকা সারি যাইতেছি, তোমারে সারার ফিলিংস হইতেছে। হোক, আমি তোমার বাড়ির সামনে আসি, তোমার বাড়ির চোখাড়ে মুতি দেওয়ার লোক। আরে বাবা, ওই যেন শুন, জিয়ানা হুঁচস, তুই চোখাড়ে হুঁচস নইলে চল। এই দাঁড়ান তো, দাঁড়ান। আপনার আমার খুব চেনা চেনা লাগতেছে। না না না, আমি বাসা খুঁজতেছি, আপনার চিনি না। আরে খারান না, আপনার চিনছি তো আমি দেখছি তো, আপনার গলাও তো আমার পরিচিত লাগতেছে। পুরো বাপের জন্মে আপনার চোখও আমি চিনি না, আপনার আমি চিনি না, আপনি জানতো? আরে আপনি একটু খারান না, এদিকে তাকান, এদিক তাকান। আপনার আমি চিনছি। আপনি দিলুর বাবা না? লাকির মা না আপনি? হ, আমি দিলরুবা, লাকির মা। আমার এখন কি খাওয়াবেন? কাচ্চি নাকি লাচ্ছি খাওয়াবেন? আমি কি খাওয়ামো? আপনি তো সমস্যায় পড়ছেন, হেরাই দেখতেছি। দেখছেন তো আমার পোলায় আপনার বোরকা পিন্দায় ছাড়ছে। আর কয়দিন থাকবেন বোরকার ভিতরে? কেমন লাগে? হন আমি তো তাও বোরকা পাইছি, আপনি পিন্দনের কাপড়ই পাইবেন না। আরে দূর, কিচ্ছু হইব না, ওইটা নিয়ে চিন্তা করেন না। আজকে পোলার মা বলে দেমাক দেখাইলেন না, এই দেমাক কলম থাকবো না কই দিলাম। শোনেন, আর যাই করি আপনার মতন ওই বোরকা পিন্দা চোরের মতন ঘুরবো না, বুঝছেন? যান, পারলে আগে মাইয়ার বিয়া লাগান, তারপরে আপনার আমি 2টা বোরকা উপহার দিব, একটা আপনার লেগা, একটা আপনার মাইয়ার লেগা। আমার মাইয়ার বিয়া দিয়ে আপনাকে 14 গোষ্ঠীরে ডায়মন্ডের হার দিমু। 1 পয়সার মুরাদ নাই, 3 পয়সার ফুটা নেই। মা, কি হয়েছে তোমার? কি করছো এগুলা?
হয়েছে তোমার মা? এমন করতেছো কেন? বোরকা পরাই দিছে। বোরকা পরেও তো রেহাই পেলাম না। এমন একটা ছেলের সঙ্গে প্রেম করেছিস, ওই ছেলের মা, জাফিরার মা রাস্তায় আমাকে যা তা বলে অপমান করলো। কি? ওই মহিলা তোমার অপমান করছে? হ্যাঁ করবেই তো, প্রেম করেছিস কেন ওর ছেলের সাথে? ওরে আমি পাইলে? হ্যাঁ ওকে পেলে? করে? হ্যাঁ ফাঁসিতে ঝুলে? হ্যাঁ আমার মায়ের অপমানের কথা। ও না 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 না, আমি বোরকা খুলে ফেলতেছি মা, মা মামা 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 মামা, আমি বোরকা খুলে ফেলতেছি। বলটা দিয়ে মা খুব ওরে আমি আসতে দাও। আই লাভ ইউ লাকি। ভাই আসসালামু আলাইকুম। এই শিরু না তোর নাম? মাথা মুথা এমনি খুব খারাপ আছে ছোট ভাই, কই দিয়ে কি কইতেছেন না কইতেছেন আনোয়ার ভাই কিচ্ছু বুঝলাম না। অত্র এলাকার এমন কারো সাহস আছে যে আপনাকে এতটাই রে? হ্যাঁ এই তুই ফুল লাগো যেতেছস কি রে? ভাই আমাদের দোয়া করে দেন। তুই যেতেছস কত? আপনার যে জান আছে না লাকি, ওই লাকির তো আমি প্রপোজ করতে যাইতেছি। আরে লাকি রে? লাকিরে প্রপোজ করতে যাবে? হ্যাঁ আমি লাকির তো প্রপোজ করতে যাইতেছি। এই জন্য তো ভাইটা দোয়া নিতেছি। তুই মামা অবস্থা দেখছিস, তুই তুই এটার ধর্ম মামা। ওরে ভাই 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 ভুলে গেছে ভাই, আর কোনো কোনো দিন আর কোনো লাকি স্টেশন ভাই ভুলে গেছে, ভুলে গেছে। আরে আরে থাক, আরে কত সালাম করবা? সালাম করতে করতে তো তোমার হাত আর আমার পাও সবই ক্ষয় করে ফেলাইলা। আসো বুকে আসো। কি শান্তি! তোমার বুকে নিলে কেমন জানি আপন আপন লাগে, খুব শান্তি লাগে। আপনি বুঝলেন, কিন্তু আপনার ছেলে তো বুঝে না। আরে বুঝবে বুঝবে, এখন বুঝবে। লাকির সাথে গ্যাঞ্জাম লাগছে না, এখন তো সম্পর্ক বেশি দিন টিকবে না, তুমি এর মধ্যে ঢুকে পড়বা। আন্টি তাহলে এখন সালাম করি। আশেপাশে কানে নামে যারা দেখবি ওরা পিটাবি, যে না থাকবো তখন ওর বাসায় ফোন দিয়ে ডাইকাই না পিটাবি, কিন্তু ওর সাথে পাউনি বা কাউরে ছাড়বে না, ঠিক আছে? মাথা থাকবো। আমার শোন রূপা, তুমি যে কি করো? আন্টি আসতে বসে। হ্যাঁ আমি আসতে বলছি, আসা যাওয়ার অভ্যাস হোক একটু। আন্টি ঠিক বলছে তো, একটা প্র্যাকটিস থাকার দরকার। কি দরকার? মানে বলতেছে একটা প্র্যাকটিস থাকার। তো হেদিকে প্রমিলা ক্রিকেটার নিয়ে প্র্যাকটিস করি কি করবি? বাহ, তুই তো বহুত তাল দিতেছস। তুই একবার আমারে তাল দিতেছস, একবার ওরে তাল দিতেছস। তোর সমস্যাটা কোথায়? আমার বলতো এত বেতালা কেন, এত ডিস্টিউন কেন? আবার তাল সামলা, বুঝছো তো? তালটা সামলা। আরে আয় কি চাই তো, জাস্ট আন্টির কথা ধরে। তুই আমার সাথে কি করস? আমার সাথে কি করস তুই? কিরে রূপা, তুই জায়গায় কি করস? কি করবো? হ্যাঁ তুমি কি মনে করছো? হ্যাঁ তোমার জন্য কি আমি আমার পোলারে খাম্বা বানিয়ে রাখবো? হ্যাঁ সারা দিন রাত কানতে কানতে আমার পোলাটা একেবারে শেষ হয়ে গেল। তুমি কি মনে করছো? হ্যাঁ রূপারে আমি আমার বাড়ির বউ বানাবো। তোমাকে মা বেটির দাওয়াত থাকলো, আয়সা খাইয়া যাও। এক্স্যাক্টলি। হাই হাই, ওরা তো আমাদের গালে জুতা মেরে দিল রে আল্লাহ। ও এই কথা। আমার কাছে কাউকে আসতে দিবা না, রাস্তাঘাটে করে পিটাবা, আর নিজের ঘরের মধ্যে নিয়ে নিয়ে ফুর্তি করবা। আমার মন চাইছে, আমার মন চাইলে আমি ওইটাই করব, বুঝছো? আমার মন চাইছে, আমার ডান হাত চুলকাইছে, আমরা গাড়ায় দিছি। আমার যদি বাম হাত চুলকাই আমি তোর সাথে কিন্তু গাড়ায় দিব। একদম চুপ থাক। আচ্ছা, তুই আমার আপকামিং লাভার সিরুরি পিটাইছিস না? পিটাইছি? এখন তোর আপকামিং লাভার এই মাইয়ার আমি মাইরি। মাইয়া মাইয়া মারামারি করতেছ, মারামারি করতে দাও। তুমি তো টেনশন করতেছো না। রূপা অনেক শক্তিশালী, আমার আত্মবিশ্বাস দৃঢ় প্রত্যয়। রূপা ওকে মেরে ভূত বানায় এখানে আবার চলে আসবে। তুমি বসো তো চুপচাপ, টেনশন আর কোনো কিছু নাই। মাথাটা গরম করে দিছো, এসির ভিতরে এমনি ঘামে। কি হয়েছে মা? এই সব জিনিস জাফরের দেয়া, আমি এগুলার একটাও এই বাসায় রাখবো না, সবগুলা জ্বালাই দেবো। হ্যাঁ জ্বালিয়ে দে, এক্ষুনি জ্বালিয়ে দে। মনে হবে জাফরিরাই জ্বলতেছে। জ্বালা। আগুন
আগুনে সব কিছু করে যাবো, আমরাও করে যাবো। ওরে বা, জ্বালানো যাবে না, জ্বালানো যাবে না। কি হয়েছে বাপ, কান্দোস কেন? আমার জীবন থেকে লাখ উঠে গেছে আম্মা, লাখে চলে গেছে, আমি আনলাকি হয়ে গেছি। এমন করে না বাপ, মনটারে শক্ত কর। পারতেছি না আম্মা, ব্যথা ব্যথা ব্যথা, অনেক ব্যথা, এটা ফুদা ফুদা চলতেছে। তুমি যেভাবে আমার সাথে থাকো, তুমি আমার বোঝো, আমার লাগে কিন্তু বুঝতে পারে না। এমন করে না বাপ, আম্মা, আমি মনটারে শক্ত কর। খান বাপ, ভালো কইরা মন বইরা কান, কানলে মনটা হালকা হইব। বিছানায় শুয়ে শুয়ে কান। ঠিক আছে, আমার আম্মা বুঝলো, তুই আমার বুঝলি না। বড় ভাই আমি তো আপনার ব্যাগ কিছু বুঝাই বলছি, আর আপনারা এটাও বলছি যে কিলে যে আমরা ব্যাগগুলো জাফরের বাসার একটু বলছি। এখন আমি তো ছোট মানুষ বড় ভাই, আমার কথাবার্তা তো কেউ শোনে না। এখন আপনি এখানে এসে না যে ব্যাগ কিছু এগুনের কথাবার্তা বলি, এখানে মিলমিশ করি দেন। এইভাবে তো আর মাইনে নেওয়া যায় না। এলাকার লোকজন তগ উপরে অতিষ্ঠ হয়ে গেছে, রীতিমতো আতঙ্কিত। আমি একটা জিনিস বুঝি না, তোর সমস্যাটা কি? সমস্যা কি ওটা আমিও জানি না ভাই, খালি জানি যে ওরে না দেখলে আমার কেমন যেন দমটা বন্ধ হয়ে যায়, বুঝছেন? মাথা ঘুরাইতে থাকে, কিছুই ভালো লাগে না, আর খালি কান্না পায়। হ্যাঁ, আমার ছেলেটা কাঁদতে কাঁদতে একেবারে শেষ হয়ে গেছে। এই ছেলেটা এত কাঁদে কেন? আপা, ওকে চকলেট কিনে দিন তো। মা, তোমার খুন করে ফেলি, ওর জন্য আমি সবাইকে খুন করতে পারি। বুঝতে পারছি। ভাই, আপনি বুঝেন না, এটা খুনাখুনি প্রেম, এটা সমস্যা সমাধান করেন তো। তোরা দুজন দুজনরে অনেক ভালোবাসোস, একজন আরেকজনের ছাড়া থাকতে পারস না। কিন্তু তোকে একটা কথা মনে রাখতে হইব, তোকে দুজনের ফ্যামিলি এলাকায় সম্মানী, এলাকার লোকজন সম্মান করে। মিল মোহাব্বত আর কিলাকিলি ওগুলো একটু নিজেদের মধ্যে রাখতে হয়। মানুষজন শুনলে নিজেদের সম্মান নষ্ট হয়, আর সামাজিকভাবে হেয় হইতে হয়। আমিও তোর খুন করবো, এরপর তুইও ভূত হয়ে যাবি, আমিও ভূত হয়ে যাবো, উপরে আমি তোর সাথে প্রেম করুম, তারপর দেখি তুই ঝগড়া কেমন করছ। ভূত প্রেত আমি ভয় পাই ভাই, প্লিজ সমাধান করেন তো। উফ, আল্লাহর রাস্তায় তোরা একটু শান্ত হ, নিজের একটু শান্তিতে থাক, মিলেমিশে থাক, আমাদেরকে একটু শান্তিতে থাকতে দে। এর পরের বার তোদের দুজনের বাবারা দেশে ফিরলে তোকে দুজনের বিয়ে করাই দিন। তার আগে একটা কাজ। মাইক টেস্টিং 1 2 3 4, ওকে লেটস স্টার্ট। প্রিয় এলাকাবাসী, আপনাদের জন্য রয়েছে একটি প্রেমময় সুখবর। আমার এবং আমার জান লাকির ব্রেকআপটা হচ্ছে না। আমরা আমদুদ মিলে গেছি। কোনো আটি যদি আমাদের মাঝে আসার চেষ্টা করে, আটি লাগিয়ে কাজ তুলে ফেলবো। ওয়ালাইকুম আসসালাম। মিথ্যাবাদী, তোরা দুটোটাই মিথ্যাবাদী। ব্রেকআপ হয়েছে তো কি হয়েছে, আবার একটা তোর দরকার আছে কোনো? আল্লাহ তোকে উপর বিচার করবে। ও লাকি রে, আই লাভ ইউ। আমি আর জাফর আজকের পর থেকে কোনো মারামারি করব না, কিলাকিলি করব না, আর কোনো মেয়ে ওর দিকে একদম চোখ তুলে তাকাবে না, লাইন মারার চেষ্টা করবে না। যদি লাইন মারার চেষ্টা করছে তাহলে তার খবর আছে। আমরা আজকের পর থেকে লাকি লাভার হয়ে সারাটা জীবন থাকতে চাই। I love you. I love you too. I love you. I love you too.
তুই কিছু কবি? মাইয়ারা জাফরের কাছ থেকে ঘুরে চলিও